আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। কাছে দূরে দেশে ও প্রবাসী সম্মানিত দর্শক যারা দেখছেন এবং শুনছেন, আজকে আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ একটি বিষয়ে আলোচনা করব। সেটি হলো সন্তান লাভের 5টি পরীক্ষিত আমল আমি আপনাদেরকে দিয়ে দেব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনার ছেলের অভাব আল্লাহ তাআলা আপনাকে ছেলে দিয়ে দিবে, আপনার মেয়ের অভাব আল্লাহ তাআলা আপনাকে মেয়ে দিয়ে দিবে। অর্থাৎ সব কিছুর অভাব পূরণ করলে হলো হচ্ছেন একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি ছাড়া আমাদের কোনো অভাব কেউ পূরণ করতে পারবে না। সুতরাং সব কিছু চাইবো একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। আজকে 5টি আমল আমি আপনাদেরকে দেব। এই 5টি আমল যদি করতে পারেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনি সন্তান পাবেন। আল্লাহ পাক আপনার সন্তানের অভাব দিবেন না। সম্মানিত দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বলেছেন যে তিনি কাউকে ছেলে দেন, আবার কাউকে মেয়ে দেন, আবার কাউকে ছেলেও দেন মেয়েও দেন, আবার কাউকে কিছুই দেন না। এই জন্যে আমরা হজরতে আম্বিয়া আলাইহিসসালাম অর্থাৎ নবীরা যেভাবে আল্লাহর কাছে চেয়েছে সেভাবে আমরা চাইব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে এমন এক্সাম্পল উদাহরণ সেট করে দিয়েছেন যে সময় কারো কোনো সন্তান হওয়ার কথা না, কিন্তু তাদের মাধ্যমে আল্লাহ তাআলা সন্তান দিয়েছেন। এগুলো পরীক্ষিত আমল। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই 5টি পরীক্ষিত আমল করবেন, ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে সন্তান দিয়ে দিবে। সম্মানিত দর্শক, এজন্যে আল্লাহ পাক যদি আপনাকে আমাকে নাও দেয়, আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকা লাগবে। সম্মানিত দর্শক, আমরা অনেক সময় সন্তান লাভের আশায় আমরা বিভিন্ন জায়গায় দৌড়ঝাঁপ করে থাকি, দৌড়াদৌড়ি করে থাকি। এই পৃথিবীতে যে যেটা বলে সেখানে যেতে থাকি। মানুষের একটা আকর্ষণ থাকে। একটা সন্তান, আহারে কোটি কোটি টাকার মালিক, কিন্তু একটা সন্তান নাই। কে খাবে আমার এই সম্পদ? কে আমাকে জানাজা দিবে? কে আমাকে কবরে নামাবে? এই যে পেরেশানি আমাদের ভিতরে কাজ করে, সেজন্যে আমরা একটা সত্য বাচ্চা দেখলে তাকায় থাকি, তার দিকে ফেল করে। কে আকর্ষণ! আহারে আমার যদি এরকম একটা ছোট্ট সন্তান থাকতো, আমাকে বাবা বলে ডাকতো, আমাকে মা বলে ডাকতো। এই যে পেরেশানি, এই পেরেশানি থেকে দূর হওয়ার জন্যে যখন আমাদের সন্তান হয় না, তখন কিন্তু আমরা বিভিন্ন সময় বিভিন্ন দিকে গিয়ে থাকি। সম্মানিত দর্শক, আমি যেটা বলতে চাই, আপনার সন্তান হয় না, আপনি দৌড়েয়া মাজারে যান, আপনি দৌড়েয়া পাগলা বাবার কাছে যান, আপনি দৌড়েয়া এমন মানুষের কাছে যান যেখানে গেলে আপনার ঈমান হরণ হয়ে যেতে পারে। আপনার এই দামি ঈমান, যে ঈমানের কারণে আপনি একদিন জান্নাতে যাবেন। ঈমান না থাকলে আপনার আমলের কোনো দাম হবে না। আমরা এমন কোনো কাজ করব না যে কাজের কারণে আমাদের ঈমান চলে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পরীক্ষা করেন। কাউকে সন্তান দেন, কাউকে নিঃসন্তানই রাখেন। হ্যাঁ, এগুলো দিয়ে আল্লাহ আমাদেরকে পরীক্ষা করেন। আল্লাহ এই পৃথিবীতে আপনাকে পাঠিয়েছেন একমাত্র পরীক্ষার জন্যে। সেজন্যে সম্মানিত দর্শক, আমরা বৈধ উপায়ে চেষ্টা করব আমাদের নেক কাজগুলো, আমাদের কাজগুলো এগিয়ে নেওয়ার জন্য, সলভ করার জন্য। আমরা অবৈধ কোনো পন্থায় যাব না। দুনিয়াতে কেউ যদি অসুস্থ হয়, সে বৈধভাবে ডাক্তারের পরামর্শে অথবা বৈজ্ঞানিক উপায়ে সে চিকিৎসা নিতে পারবে, সুস্থ হতে পারবে। আবার অনেকে অবৈধভাবে কোনো কাজ করলেও সে ভালো হতে পারে, সুস্থ হতে পারে, কিন্তু অবৈধভাবে কাজ করার কারণে তার অনেক বেশি গুনাহ হয়ে যাবে, ঈমান চলে যেতে পারে। আমরা এমন কোনো কাজ করব না যে কাজ করার ফলে আমাদের ঈমান চলে যায়। আমরা সন্তান যাদের নাই, আমরা কোনো ল্যাংটা বাবা, পাগলা বাবা অথবা কোনো মাজারে যাব না, মাজারে গিয়ে দ্বারস্থ হব না যে বাবা আমাকে সন্তান দেন। তারপরে বিভিন্ন জায়গায় আমরা যাব না। আমরা সরাসরি আল্লাহর কাছে চাইব। সেই প্রক্রিয়া কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখিয়ে দিয়েছেন। আমি আপনাদেরকে 2টা উদাহরণ দিব। হযরতে জাকারিয়া আলাইহিস সালাম এবং ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ সন্তান দিয়েছেন। জাকারিয়া আলাইহিস সালামের সম্পর্কে 2টা জায়গায় আল্লাহ 2টা দোয়ার কথা বলেছেন। সূরা ইমরানের 38 নম্বর আয়াত এবং 79 নম্বর আয়াতে হযরতে জাকারিয়া আলাইহিস সালাম বলেছেন যে এই আয়াতে আল্লাহ তাআলা কি বলেছেন, যে এই 89 সূরা ইমরানের 38 নম্বরে আল্লাহ বলেছেন, রব্বি হাবলি মিল্লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাতান ইন্নাকা সামিউদ দুআ। এই দোয়া আল্লাহ শিখিয়েছিলেন, যে তিনি বলেছিলেন রব্বি হাবলি মিল্লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাতান ইন্নাকা সামিউদ দুআ। আপনি চাইলে এই আয়াত বেশি বেশি পড়তে পারেন। অন্যত্র আল্লাহ তাআলা বলেছেন যে সূরা আম্বিয়ার 89তম আয়াতে
যে রব্বি লা তাজারনি ফারদান ও আংতা খায়রুল ওয়ারিসিন। এই দোয়াটা অত্যন্ত হৃদয় বিদারক এবং অত্যন্ত মানে বিস্ময়কর একটা দোয়া। তিনি বললেন যে আল্লাহ, যে রব্বি লা তাজারনি ফারদান, আপনি আমাকে একা একা ছেড়ে দিয়েন না, ওয়াংতা খায়রুল ওয়ারিসিন, আর আপনি হচ্ছেন উত্তম ওয়ারিস, সুতরাং আপনি আমাকে উত্তম ওয়ারিসের দিতে পারেন, সুতরাং আপনি আমাকে একা একা ছেড়ে দিয়েন না। তিনি তার কাছে কত সুন্দর ভাষায় নম্রতার সাথে বদ্ধতার সাথে সন্তান চাইলেন। অন্যত্র সূরা সাফফাতের 100 নম্বর আয়াতে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কত সুন্দর করে চাইলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমাকে একটা নেককার সন্তান দাও। হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ ইসমাইলের মতো একজন ধৈর্যশীল উত্তম সন্তান দান করেছিলেন। আর হযরতে জাকারিয়া আলাইহিস সালামকে আল্লাহ দান করেছিলেন ইয়াহইয়া আলাইহিস সালামকে। কত সুন্দর উদাহরণ আল্লাহ কুরআনুল কারীমে দিয়েছেন। কেন দিয়েছেন? আমরা যেন আমাদের নিঃসন্তান যাদের সন্তান হয় না, আমরা যেন তাদের মতো করে আল্লাহর কাছে চাইতে পারি, বেশি বেশি করে ইবাদত করতে পারি, বেশি বেশি করে আল্লাহর কাছে চাইতে পারি। এতে করে আমাদের দুটা ফায়দা, এক হলো সন্তানের জন্য আল্লাহর দ্বারস্থ হওয়া, আরেক হলো ইবাদত বেশি বাড়িয়ে দেয়া। আল্লাহ তো বান্দাকে কষ্ট দিয়ে বিভিন্ন সময়ে তার দিকে ফিরিয়ে নিয়ে আসেন। এটাও তো হতে পারে আমার সন্তান হয় না মানে আমাকে বেশি ইবাদত করতে হবে, আল্লাহর কাছে বেশি চাইতে হবে। আর না হয় সন্তান হলে তো আমি আল্লাহর কাছে চাইতাম না, সম্পদ হলে তো আমি আল্লাহর কাছে চাইতাম না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়া আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। অর্থাৎ আল্লাহ বান্দাকে বিভিন্ন সময় বিভিন্নভাবে পরীক্ষা করে থাকেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাও আমাদের একটা পরীক্ষার মাধ্যম। আমরা চেষ্টা করব শরীরভাবে যেভাবে আম্বিয়া আলাইহিস সালাম আমল করেছেন সেই আমল করে সন্তান লাভ করার জন্যে। এই জন্যে সূরাতুল ফুরকানে কিন্তু আল্লাহ তাআলা বলেছেন, সূরাতুল ফুরকানের ৭৪ নম্বর আয়াতে আমভাবে দোয়া শিখিয়েছেন, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এখানে কত সুন্দর কথা বললেন, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা, হে আমাদের রব, আমাদের পরিবার পরিজন থেকে, স্বামী স্ত্রী থেকে আমাদেরকে সন্তান দেন, এমন সন্তান যে সন্তান চক্ষু শীতল হয়ে যাবে আমাদের। তারপরে ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, এমন সন্তান যে সন্তান মুত্তাকিদের ইমাম হবে। সুবহানাল্লাহ, মুত্তাকি লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে আমাদেরকে সন্তান চাওয়ার জন্য দোয়া শিখিয়েছেন। আমরা যদি এই দোয়াগুলো বারবার বিভিন্ন নামাজের পরে, তাহাজ্জুদের পরে, ইস্তিগফার পরে আমরা এই দোয়া করি, আমরা অবশ্যই নেককার সন্তান পাবো। সম্মানিত দর্শক, এই পৃথিবীতে যাদের দোয়াগুলো সবচেয়ে বেশি কবুল হয় তাদের মধ্যে একজন হলো মা বাবা। এই জন্য আমরা পরিশেষে চেষ্টা করব মা বাবার সেবা করে মা বাবাকে বলবো, মা আমার জন্য আপনি একটু দোয়া করেন, বাবা আমার জন্য দোয়া করেন। তাদের দোয়ার মাঝখানে কোনো হিজাব থাকে না, তাদের দোয়া কবুল, তারা হচ্ছেন মুস্তাজাবুদ দাওয়া, অর্থাৎ তাদের চাইতে দেরি হয়, কবুল হতে দেরি হয় না। আমার মা বাবা যদি আমার জন্য সন্তুষ্ট থাকে, আমার জন্য দোয়া করে, তা অবশ্যই আমি সন্তান লাভ করতে পারবো। আমরা বেশি বেশি করে ইস্তিগফার করব, যাদের সন্তান নাই বেশি বেশি করে দুরূদ শরীফ পাঠ করব, আর বেশি বেশি করে আয়াত কারিমাগুলো আমরা পাঠ করব। দেখবেন ইনশাআল্লাহ আপনাকে ফুটফুটে সুন্দর পুত্র সন্তান অথবা কন্যা সন্তান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করবেন। বিশেষ করে আমরা মুসাফিরের দোয়া নিতে পারি, অথবা আমরা বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে যা যা করা এগুলো আমরা করতে পারি। ডাক্তারের কাছে ডাক্তারের পরামর্শ নিতে পারি। আমরা যেগুলো বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে সন্তান না হওয়ার কারণ থাকে এগুলো আমরা ফুলফিল করব। আমরা চেষ্টা করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সন্তান দান করবে। আমরা যদি এভাবে চেষ্টা করতে থাকি ইনশাআল্লাহ অবশ্যই আল্লাহ দান করবে। আর যদি আল্লাহ নাই দেন, আল্লাহ তো বলেছেন যে ইয়াহাবুলি মাইয়াশা, এরকম একটা আয়াত আছে যে আল্লাহ বলেন যে আমি তোমাদেরকে কাউকে কন্যা সন্তান দান করি, আবার কাউকে ছেলে সন্তান দান করি, আবার কাউকে কন্যা সন্তানও দেই, ছেলে সন্তানও দেই, আবার কাউকে কিছুই দেই না। আপনার আমার ভাগ্যে যদি থাকে ভালো কথা, আল্লাহ পাক দিবে, আমাকে সবুর করতে হবে। আর যদি না থাকে, এটা নিয়ে এত পেরেশান হওয়ার কিছুই না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছুর
ভালো মন্দের সব কিছুর মালিক, তিনি হয়তো এর চাইতে উত্তম যা যা আপনাকে আমাকে দান করে দিবেন আখিরাতে, সে আশায় আমাদেরকে সঠিকভাবে সঠিক নিয়মে আল্লাহর কাছে চাইতে হবে। আর এই 5টি পরীক্ষিত আমল আমরা যদি করতে পারি, অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সন্তান দান করবে।